না না, সে রাজাকারের বাচ্চা। আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকার সন্তান বলার। চ্যানেল আইয়ের টকশোতে উপস্থাপিকাকে রাজাকার বলা সেই মানিক এখন কোথায়, এমন প্রশ্ন এখন জনমনে। অনেকেরই প্রশ্ন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে স্পষ্টভাবে শক্ত অবস্থান নেওয়া সাবেক বিচারপতি মানিক কোথায় লুকিয়ে আছেন। আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের বাচ্চা বলার। চ্যানেল আইয়ের টু দ্য পয়েন্ট টকশোতে অংশ নেন সাবেক এই বিচারপতি। টকশো চলাকালীন উপস্থাপিকার প্রশ্নের জবাব দিতে গিয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিপক্ষে বেফাঁস মন্তব্য করে বসেন মানিক, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। এতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন সাবেক বিচারপতি মানিক। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। টকশোতে কথা বলার এক পর্যায়ে মেজাজের ভারসাম্য হারিয়ে উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন মানিক, যে ভিডিওটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে ফেসবুক, ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। এরপরেই সমালোচনার মুখে পড়েন সাবেক এই বিচারপতি। পূর্বেও তার এই ক্রোধের শিকার হয়েছেন অনেকে। কেউ কিছু বললেই তার বিরুদ্ধে আদালত অবমাননার রোল, পুলিশি নির্যাতন চালিয়ে হেনস্থা করা এবং দ্বৈত নাগরিকত্ব নিয়ে হাইকোর্টে বিচার কার্য চালিয়ে গেছেন এই মানিক। রাস্তায় ট্রাফিক সিগন্যাল লাল থাকাকালীন তার গাড়ি আটকে দেয়ায় রাস্তায় ট্রাফিক পুলিশকে কান ধরে উঠবোস করানোর মতো বিতর্কিত কাজ করেছেন এই সাবেক বিচারপতি। তার আচরণে তৎকালীন আওয়ামী সদস্যরাও অতিষ্ঠ ছিলেন। জাতীয় সংসদের স্পিকারকে নিয়ে তার বেফাঁস মন্তব্যকে ঘিরে আওয়ামী সংসদ সদস্যরা ছিলেন ক্ষুব্ধ। তার বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ এনে তারা আইনি প্রক্রিয়ায় তৎকালীন এই বিচারপতির বিরুদ্ধে রাষ্ট্রপতির নিকট অভিযোগ জানায়। শেখ হাসিনার খুব প্রিয় মানুষ হওয়ায় তাকে কেউ কখনো কিছুই বলতে পারেনি। 2021 সালে ই কমার্স প্রতিষ্ঠান ই ভ্যালির দায়িত্ব দেওয়া হয়েছিল মানিককে। অনেকের কাছে মানিকের সে কর্মকাণ্ড বিতর্কের জন্ম দিয়েছিল, ফলে 1 বছরের মাথায় ই ভ্যালির দায়িত্ব থেকে পদত্যাগ করতে বাধ্য হন তিনি। বর্তমানে আওয়ামী সরকারের পতনের পর থেকে নিখোঁজ এই সাবেক বিচারপতি, কোথাও তার কোনো অবস্থান নেই। সকলের ধারণা হয়তো আওয়ামী লীগ নেতাদের মতোই দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক এই সমালোচিত বিচারপতি মানিক।